মখদুমে পাক হযরত সৈয়দ আশরাফ জাহাঙ্গীর আল সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বরেণ্য রাজা ছিলেন, মহারাজা ছিলেন। তার গতকাল উরসে পাক হয়েছে 28শে মুহররম। সেই মহান মখদুমে পাক, ওনার আব্বা ছিলেন জমানার বড় বুজুর্গ হযরত শেখ ইব্রাহিম আস-সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাজা ছিলেন। তো হযরত শেখ ইব্রাহিম একে একে, এগুলো আমাদের দেশের নওজওয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, একে একে ওনার 3টা সন্তান হয়েছে। পরহেজগার বাবা শেখ ইব্রাহিম, তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। যার সাথে ওনার বিবাহ হয়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বা ছিলেন হযরত আশরাফ জাহাঙ্গীর সিমনানির নানাজান ছিলেন হযরতে খাজা সৈয়দ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জমানার কুতুব ছিলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জমানার কুতুব শেখ আহমদ খাজা, ওনার খেদমত করেছিলেন ওনার মেয়ে খাদিজা। বাবার খেদমত একটা মেয়ে অবিবাহিত অবস্থায় যেরকম করা দরকার সেরকম করেছিল। একদিন হযরতে খাজা শেখ ইব্রাহিম অবিবাহিত নিজের মেয়ে খাদিজাকে বলতেছে, মা, তুমি আমার যে খেদমত করেছো, আমি তোমাকে দোয়া করে দিলাম, তোমাকে আল্লাহ এমন একটা সন্তান দান করবে যেই সন্তান একসময় রাজা হবে, রাজা হয়ে আবার আমার নবীর দ্বীনের খেদমত করার জন্যে রাজ সিংহাসনকে তরক করে তিনি ফকিরি দরবেশের দিকে চলে যাবেন। মওলা আলী শের খোদার করমে তিনি একসময় ওলিকুল সম্রাট হয়ে যাবেন। সেজন্য আমাদের দেশের অবিবাহিত মেয়েরা বাবার বাড়ি থাকতে মেয়েদের মা বাবার যে খেদমত করে, এগুলো বৃথা যায় না। সেই খাদিজাকে বিবাহ করেছিলেন শেখ ইব্রাহিম। ঠিক আছে, ওনার সাথে রাজার সাথে বিবাহ হলো, 3টা মেয়ে হয়েছে, পুত্র সন্তান নাই। শেখ ইব্রাহিম চিন্তা করতেছে, আমার তো একটা ছেলে সন্তান দরকার। খুব কান্না করেছেন আল্লাহর দরবারে। একদিন ওনাদের একেবারে বেডরুমের মধ্যে সালাতুত তাহাজ্জুদ পড়ার জন্যে শেখ ইব্রাহিম এবং হযরতে খাদিজা দুজন বসেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করার জন্যে। এমন সময় পুরো রাজ্যের বিরাট নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক বুজুর্গ, যার নামও ছিলেন হযরত ইব্রাহিম, তিনি তাদের বেডরুমের মধ্যে চলে আসলেন। শেখ ইব্রাহিম বলছে, আপনি আমাদের বেডরুমে কিভাবে আসতে পারলেন? চতুর্দিকে ঘেরাও, আর এখানে তো প্রবেশের সাধারণ মানুষের কোনো অনুমতি নেই, কিভাবে আপনি এখানে প্রবেশ করতে পারলেন? বলে, ওলিদের ব্যাপারে কথা বলতে খামোশ হয়ে যাও। ওলিরা আল্লাহর যে কোনো স্থানের মধ্যে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে। উনি বুঝতে পারলেন যে আসলে বিষয়টি এরকমই। বলে, তোমরা স্বামী স্ত্রী উভয়জন ছেলে সন্তান চাচ্ছ, তাই না? আমাকে 1000 স্বর্ণের রুপি দাও, টাকা দাও 1000, আর আশরাফকে আমার কাছ থেকে নিয়ে নাও। কথা বলার পরে উনি দেরি না করে আলমিরা থেকে 1000 টাকা এনে ওনার হাতের মধ্যে তুলে দিলেন, আর বললেন, ঠিক আছে, তোমার একটা সন্তান দুনিয়া আসবে যার নাম হবে আশরাফ। পরবর্তীতে তিনি হয়েছেন আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহি আলাইহি। 1000 স্বর্ণমুদ্রা নিয়েছেন। আচ্ছা, এটা কেন নিয়েছেন? ওলিদের কি টাকার দরকার আসেনি? বলে, যে নিয়ামত দিচ্ছি এটাকে যেন সাধারণ নিয়ামত মনে করা না হয়। ওলিরা কারো থেকে টাকা নিলে উনি দুনিয়াবাজ, টাকা পয়সা খুঁজে, এরকম মনে করা নিষেধ। কারণ এটা আমার বড়জোর কেবলাও বলতেন, একটা তাবিজ দিলে তৎকালীন সময়ে 20 টাকা নিতেন, বর্তমান সময়ে প্রায় 1000 টাকার মতো হবে। কেন নিতেন? বড়জোরের কেবলার কি টাকা পয়সার দরকার? বলে না, মানুষ যেন ওনার তাবিজকে, ওনার দোয়া লেখাকে কম দামের জিনিস, সস্তা জিনিস মনে না করে, সেজন্য নিতেন। এগুলো নিয়ে ওনারা বিল্ডিং বানাই নাই, এগুলো নিয়ে গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন, হযরতে শেখ ইব্রাহিম 1000 টাকা নিয়ে বেডরুম থেকে আস্তে করে বের হয়ে গেলেন, আর ওনার পিছনে পিছনে শেখ ইব্রাহিম আশরাফ জাহাঙ্গীর সিমনানির আব্বা হাঁটতেছে। হেঁটে হেঁটে বলতে চাই, তুমি বেডরুম থেকে বের হয়েছে কেন? একটা ছেলে খুশি হও নাই? ঠিক আছে, ঠিক আছে, তোমার জন্য আমি আরেকটা সন্তানের ব্যবস্থা করতেছি, এটার নাম রাখবে আরাফ। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা আশরাফ, একটা আরাফ। কিছুদিন পরে দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন মখদুম আশরাফ, হযরতে আশরাফ জাহাঙ্গীর আল সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে যিনি যেদিন তশরিফ আনলেন, সেই রাতেই রহমতুল্লিল আলামিনের সাথে ওনার আব্বার সাক্ষাৎ হয়েছে।
আমার নজরানা, আমার তোহফা, আমার হাদিয়া, আমার আমানত তোমার কাছে চলে আসছে, আজ থেকে এটাকে মূল্যায়ন করো। বাবা হযরতে শেখ ইব্রাহিম শেখ মখদুম আশরাফ জাহাঙ্গীর আল সিমনানিকে বড় মহব্বত করে করে বড় করতেছেন। মাত্র 7 বছর বয়সে মখদুম আশরাফ আল জাহাঙ্গীর আল সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালামুল্লাহ শরীফ হেফজ করে ফেলেছেন। ওনার প্রতিদিন একবার কোনো পড়া পড়লে দ্বিতীয়বার পড়তে হতো না। মানুষ, ওনার বয়সের মানুষরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, উনি সবসময় ফিকির তদবীরের মধ্যে ব্যস্ত। দেখতে দেখতে ওনার বয়স যখন 15 বছর হলো, ওনার আব্বা ইন্তেকাল করলেন। আর মাত্র 15 বছর বয়সে মখদুম আশরাফ আল জাহাঙ্গীর আল সিমনানিকে ওনার বাবার মসনদের মধ্যে বসাই দিলেন। আর তিনি বসার সাথে সাথে আশেপাশে যারা ছিল, এত ছোট ছেলে এগুলা কি এই রাজ্য পরিচালনা করতে পারবে, এরকম কানাঘুষা করছেন। তিনি যখন এটা টের পেলেন, আল্লাহ যে ওনাকে সাধারণ কোনো পুরুষ বানাই নাই, সাধারণ 15 বছরের বালক তিনি নন, এটা প্রমাণ করার জন্য বলছেন, বলো একটা সফরের আয়োজন করো। সৈন্যরা সবাই রেডি, সফরের মধ্যে বের হয়ে গেলেন। চতুর্দিকে সফরের ডঙ্কা বাজতেছে। সিমনানের বাদশাহ, নৌজওয়ান 15 বছরের ছেলে, রাজ সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়েছেন, রাজ্য সফর করার জন্য বের হয়েছেন। উনি ঘুরে ঘুরে সফর করতেছেন। আর একটা বৃদ্ধ মানুষ এসে বলছেন, হুজুর আপনার সাথে থাকা একজন সঙ্গী আমার কাছ থেকে একটা পাত্র সহ দই কেড়ে নিয়েছেন। উনি ওই সৈন্যকে তলব করলেন, আসো, এই মানুষটিকে থেকে তুমি কি দই কেড়ে নিয়েছো? সেই সৈন্য স্বীকার করলো। আর ওই বৃদ্ধ মানুষের পক্ষে কোনো সাক্ষীও নাই। আশেপাশে সবাই বলতেছে, দেখি এই যুবক ছেলে এই বিষয়টা কিভাবে ফয়সালা দেয়। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু মাছি নিয়ে আসো। একেবারে ডাস্টবিনের ময়লা আবর্জনার মাছি, সেগুলো নিয়ে আসা হলো। এনে বললেন, এই যেই সৈন্যটি ওই বৃদ্ধ মানুষটির দই কেড়ে নিয়েছিল, তাকে বললেন এগুলো খেয়ে নাও। ওই সৈন্যটি সেই মাছিগুলো একটা একটা বাদশার হুকুম খেতে হচ্ছে। যখন খাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওই বান্দা বমি করে দিয়েছে। বমির সাথে সাথে সেই যে দই খেয়েছিল সেইগুলো বেরিয়ে আসছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। দেখো, কোনো সাক্ষী ছাড়া অপরাধ প্রমাণ করা যায়, এটা এভাবেই করা যায়। দেখো, ওই বান্দা দই খেয়েছে, ওই বান্দাকে ঘোড়া এবং কিছু রুপি উপহার দিলেন, আর একে জেলের মধ্যে ঢুকাই দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে সবাই খামোশ হয়ে গেছে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো ওনার রাজ্য শাসন অনেক চমৎকার ছিল, বড় আদল এবং ইনসাফের উপরে তিনি রাজ্য পরিচালনা করতেন। 25 বছর যখন ওনার বয়স হয়েছে, অর্থাৎ 15 বছরে ক্ষমতা নিয়েছেন, মাত্র 10 বছর ক্ষমতা পরিচালনা করে 25 বছরের যুবক জীবনে তাহাজ্জুদ মিস করেন নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত মিস করে নাই, তাসবিহ তাহলিল মিস করে নাই। এক কথায় অনেক ইবাদতে সমৃদ্ধ ছিল ওনার জীবন যৌবনকাল। যখন 25 বছর বয়স শেষ হয়ে গেল, একদিন ফজরের নামাজ পড়ে উনি হাঁটতে বের হয়েছেন। দেখছেন ওনার সামনে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন। খিজির ইসলাম উপস্থিত হয়ে বলছে, এই মখদুমে মিল্লাত, তোমার রাজ্য পরিচালনা এখন খতম করে দাও, শেষ, এটা আর পরিচালনা করিও না। তুমি যেই ভাবে আল্লাহর ইবাদত করতে চাচ্ছ, রাজ্য পরিচালনা করতে গিয়ে এরকম ইবাদত বন্দেগী করা সম্ভব নয়। তুমি রাজ্য ত্যাগ করে খোদার মহব্বতের কুদরতের জগৎ পরিচালনার দিকে চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। সিমনান এটা দুনিয়ার মধ্যে একটা ছোট রাষ্ট্র, তোমাকে পুরো বিশ্বের মধ্যে বেলায়েতের ঢঙ্কা বাজাইতে হবে, সরদারি করতে হবে। তখন তিনি ব্যাগ আসতেছেন, আর সামনে যাই নাই, চলে আসলেন। আসার পর হঠাৎ করে এইদিকে খিজির ইসলামকে পাশ করে এদিকে আসলেন, আর সামনে দেখতেছেন হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় তাবেঈ হযরত ওয়াইসুল করনী, তিনি উপস্থিত হয়ে বলছেন, আমি ওয়াইসুল করনী, বিস্তারিত পরিচয় দিয়ে তিনি ওনার তরিকায়ে ওয়াইসিয়ার কিছু ওজিফা হযরতে মখদুমে পাককে দিলেন। বলে, বাবা, আমি চাচ্ছি তোমাকে আমার তরিকতের মধ্যে অংশগ্রহণ করাইতে, তুমি এই তসবিহগুলো পড়ো। হযরতে ওয়াইসুল করনীর দেওয়া সেই তসবিহগুলো তিনি পাঠ করতেছেন। করে করে বাড়িতে চলে আসলেন। আম্মাজান, জমানার মহাবুজুর্গ মহিলা, তাকে বলতেছে, ওগো আম্মাজান, আমি কিছুক্ষণ আগে খিজির ইসলামের সাক্ষাৎ পেয়েছি। এর কিছুক্ষণ পরে হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ পেয়েছি। আম্মাজান, ওনারা আমাকে এভাবে রহনুমাই করেছেন, রাজ সিংহাসন ছেড়ে দেওয়ার জন্য বলেছেন।
তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার ছেলে, আমিও এটার মধ্যে সাপোর্ট করলাম, ঠিক আছে বাবা, তুমি রাজ সিংহাসন ছেড়ে আল্লাহর মহব্বতের ফকিরি দশবের জীবন যাপন করো, আমার দোয়া তোমার সাথে থাকছে। বলে মা, আপনি এত সহজেই রাজ্যের প্রধান দায়িত্ব ছেড়ে দিয়ে ফকিরি দরবেশি জীবন যাপন করার জন্য এই কথা কেমনে মেনে নিলেন? বলে বাবা, তুমি দুনিয়ায় আসার আর অনেক আগে যখন আমি অবিবাহিত অবস্থায় ছিলাম, তোমার নানা হযরতে খাজা শেখ আহমদ আমাকে শুভ সংবাদ দিয়েছিলেন, মা তুমি আমার যে খেদমত করেছো এটার বিনিময়ে তোমার গর্ভ থেকে আল্লাহ এমন এক বলিদান করবে, রাজ সিংহাসন ছেড়ে মহব্বতে খুদার মধ্যে ফকির হয়ে যাবে। আমি সেটার বাস্তবায়ন দেখছি, আমার দোয়া তোমার সাথে আছে, যাও চলে যাও। মা থেকে বিদায় নেওয়ার সময় বলছে, বাবা তোমার সাথে আমার দুনিয়ার সাক্ষাৎ এখানেই শেষ, আজ তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে আমরা আবার এক হব। বড় করে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে বিদায় দিচ্ছে, তো চলে যাচ্ছে। তবে তুমি যাওয়ার সময় এই সিমনান থেকে, রাজদরবার থেকে একলা বের হবে না, তোমার ভাই আরাফকেও সাথে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তোমার সাথে সঙ্গীরা থাকবে, আমিররা থাকবে, ওমরা থাকবে, ওজির থাকবে, বডিগার্ড থাকবে, সিকিউরিটি পার্সন থাকবে, সবগুলোকে নিয়ে তুমি যাবে সিমনানের বাউন্ডারি পর্যন্ত, সীমানা পর্যন্ত। এরপর থেকে তুমি তোমার ইচ্ছা মোতাবেক। বলে ঠিক আছে। বলে যদি একলা চলে যাও, আম মানুষ যারা সাধারণ মানুষ এরা মনে করবে আশরাফ জাহাঙ্গীর সিমনানিকে ওনার ছোট ভাই আরাফ রাজ্য থেকে বের করে দিচ্ছেন, এটা মনে করবে। সাধারণ মানুষ সাধারণত ভুল জিনিস বেশি বুঝে, ভালো জিনিসকেও এরা অনেক সময় খারাপ মনে করে, এরা গুনাহগার হয়ে যায়। এরকম যেন গুনাহগার না হয়, তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার বাইকের সাথে নিয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, একজন বুজুর্গ মহিলা বলছেন যে সাধারণ মানুষ সাধারণত ভালো জিনিসের আলোচনা করতে চায় না, সবসময় কোন জিনিসের আলোচনা করে? খারাপ। একটা কাজ ভালো হয়েছে কিন্তু মানুষ এটাকে নিয়ে আলোচনা করবে নেগেটিভটা। একটা ছেলে পড়াশোনা করেছে, পয়সাওয়ালা হয়েছে এলাকার মধ্যে, সে এক সময় গরিব ছিল, এখন সে ধনী হয়েছে, তো মানুষ তাকে নিয়ে বলে যে এই তো মনে হয় খুন্দি টিয়া বসে মারিয়ে খাই পাল্লার, 2 নম্বরে ব্যবসা করছে পাল্লার। দেখেন, ঠিক মানুষের ধারণা এরকম হয়। সেজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াজ্জান্না, সাবধান তোমরা নিশ্চিত না হয়ে কোনো ব্যাপারে ধারণা করিও না, কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে মিথ্যা। বড় করে বলেন নাউযুবিল্লাহ। দেখেন বের হয়ে যাচ্ছেন, সাথে ভাই আছেন, আমির ওমরা আছেন, গোড়ার পিঠের উপরে সওয়ার হচ্ছেন। কতদূর যাওয়ার পরে আমিরদেরকে বলছেন তোমরা এবার চলে যাও, তাদেরকে পাঠাই দিলেন। আরেক মঞ্জিল গিয়ে রেস্ট করেছেন, রেস্ট করে বলছেন উজির তোমরাও চলে যাও, পাঠাই দিলেন। কতদূর যাওয়ার পরে ওনার বডিগার্ড যারা ছিল তাদেরকে বলছেন তোমরাও চলে যাও। কতদূর যাওয়ার পরে সিকিউরিটি গার্ড ছিল তাদেরকে বলছেন আমার ভাই আরাফকে তোমরা সাথে নিয়ে গিয়ে আমার মসনদের মধ্যে বসাই দেবে, তাদেরকেও পাঠাই দিলেন। কতদূর যাওয়ার পরে বলতেছেন আমি তো এখন নিজে একলা হয়ে গেছেন, সাথে একটা ঘোড়া আছে, আমি খাই না খাই, ঘুম যায় না যায়, রেস্ট করি না করি, এটার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই ঘোড়ার তো পানির দরকার আছে, খাবারের দরকার আছে, রেস্টের দরকার আছে, সুতরাং এই ঘোড়া আমার সাথে থাকলে ঘোড়ার কষ্ট হবে। একজন ফকির ডেকে ঘোড়াটাও সৎকা করে দিলেন। এরপরে তিনি রওনা হয়ে গেছেন। যেদিকে যাচ্ছে, এখন ওনার সাথে আর কেউ নাই, না পকেটে টাকা আছে, না সম্পদ আছে, না ঘোড়া আছে। সিমনানের বাদশা রাস্তার মধ্যে নিজে পায়ে হেঁটে হেঁটে সফর করতেছেন আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য। কতদূর গেলেন, জমানার গৌসের সাথে সাক্ষাৎ হয়েছে। কতদূর গেলেন, আবদালদের সাথে সাক্ষাৎ হয়েছে, নকিবদের সাথে সাক্ষাৎ হয়েছে। যেদিকে যাচ্ছেন সমুদ্রের পানি ওনার গোলামি করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।